প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার 12 মে 2025 খ্রিস্টাব্দ 29 বৈশাখ 1432 বাংলা, 13 জিলকদ 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা সহ সব কয়টি দৈনিকই শিরোনাম করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। হাসিনার ভুলেই সব শেষ, এ পরিস্থিতির জন্য শেখ হাসিনাই এককভাবে দায়ী। বাকশাল গঠন করে এক দফা বিপর্যয়ের মুখে পড়েছিল আওয়ামী লীগ। এখন শেখ হাসিনার চরম দাম্ভিকতা ও অব্যাহত ভুলে দলটির কবর রচিত হলো। 24-এর গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার যেটুকু সম্ভাবনা ছিল তা শেখ হাসিনা নিজেই শেষ করে দিয়েছেন। তার চরম দাম্ভিকতা এবং প্রতি বিপ্লব ঘটানোর দুঃস্বপ্ন পুরো দলকে বিপদের দিকে ঠেলে দিয়েছে, যার ফলে ছাত্র জনতার দাবির মুখে শনিবার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এখন দলের নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। যুগান্তরকে এমনটি জানিয়েছেন কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিক ও রাজনৈতিক বিশ্লেষক। সরকারকে সাধুবাদ সব রাজনৈতিক দলের। অতি দ্রুততার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় সব দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নেতাদের বিচারের প্রত্যাশা। বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দল। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুযায়ী ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে দলগুলোর শীর্ষ নেতাদের মতে। জাতিসংঘ ঘোষিত গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাহী আদেশে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে বিচারিক প্রক্রিয়ার পদক্ষেপ নেওয়ার জন্য তারা চেয়েছিলেন। আওয়ামী লীগ যে সীমাহীন অন্যায়, জুলুম ও লুটপাট করেছে তাতে দলটির বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধভাবে ফুঁসে উঠেছে। অতএব এই পদক্ষেপ যুক্তিযুক্ত এবং এতে নাগরিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। নেতাদের প্রত্যাশা, অতি দ্রুততার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নেতাদের বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। বিশিষ্টজনদের প্রতিক্রিয়া। আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞার ফলে দলটির ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই বলে মনে করছেন দেশের বিশিষ্টজনরা। তাদের মতে, একটি পুরনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলো, এতে দীর্ঘমেয়াদী একটি প্রভাব পড়বে। সামাজিক সংকট তৈরি হতে পারে। এই নিষেধাজ্ঞায় রক্ত ঝরতে পারে, আবার সমঝোতাও হতে পারে। তবে আমাদের একটি অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, যেসব অপরাধের জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তার জন্য দলটি জাতির কাছে ক্ষমা না চাইলে ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। নতুন প্রজন্ম তাদের পরিবর্তন পরিমার্জন ছাড়া গ্রহণ করবে না। তিনি বলেন, এই নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ জ্বালাও পোড়াওয়ের রাজনীতি করলে টিকতে পারবে না। যদিও পার্শ্ববর্তী দেশ ও তাদের গোয়েন্দা সংস্থা দলটির জন্য সক্রিয়, সরকারের মধ্যেও এদের লোক আছে, তবে এসবের উপরে জনগণ। আবারও রাজনীতি করতে হলে আওয়ামী লীগকে নতুন করে আসতে হবে। আমাদের সময়ের শিরোনাম করা হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনের যোগ্যতা হারাচ্ছে, কার্যক্রম নিষিদ্ধের সরকারি আদেশ পেলে নিবন্ধন বাতিল করবে ইসি। বিএনপির আনন্দ প্রকাশ, এনসিপির স্বাগত, প্রাণের দাবি পূরণ হয়েছে জামাতের, রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে জাতীয় পার্টি। রাজনৈতিক দল ব্যক্তি শাস্তির আওতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 আইন সংশোধন। রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের শাস্তি দিতে পারবেন ট্রাইব্যুনাল। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সত্তার কার্যক্রম নিষিদ্ধ। দল নিষিদ্ধে সন্ত্রাসী সংগঠন ও সন্ত্রাসী কার্যে জড়িত গণ্য করতে হবে। ট্রাইব্যুনালে সংগঠন বা ব্যক্তির বিচার হলে গ্রহণযোগ্য হবে। গাজী মনোয়ার হোসাইন। পরিবারে মা এক বিস্ময়কর প্রতিষ্ঠান, তারেক রহমান বলছেন। আওয়ামী লীগের বিচার ইস্যুতে ট্রাইব্যুনালে যাবে এনডিএম। বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারের ধন্যবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্ত নেন। বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে পুঁজিবাজার সংস্কারের নির্দেশ। শিক্ষা উপদেষ্টাকে প্রদান করে তদন্ত কমিটি। ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচার সঠিক সিদ্ধান্ত, বিবৃতিতে বিএনপি। গণতান্ত্রিক বিশ্ব দলটির পাশে দাঁড়াবে না।
শফিকুল আলম বলছেন, ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ, আওয়ামী লীগের নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। আওয়ামী লীগ নিজেই তাদের রাজনীতির মৃত্যু ঘটিয়েছে, সালাউদ্দিন আহমেদ বলছেন। বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছেন গণহত্যাকারীরা, দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন বাতিল করতে হবে, এবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, রাশেদ খান বলছেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত এবি পার্টির। জাল বরাদ্দপত্রে বিটুমিন উত্তোলনে সপ্ত পাণ্ডব, প্রকল্পের নামে প্রয়োজনে দ্বিগুণ বরাদ্দ। এই ছিল দৈনিক আমাদের সময়ের শিরোনাম। এবারে আমার সংবাদ। দৈনিক আমার সংবাদের শিরোনাম করা হয়েছে, ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হলে রাজনৈতিক দল নিষিদ্ধ, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন, শেয়ার বাজারের জন্য প্রধান উপদেষ্টার পাস নির্দেশনা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত। ৮ জেলায় তীব্র থেকে তীব্রতর তাপ প্রবাহ, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন বিপাকে নিম্ন আয়ের মানুষ, গরমে অতিষ্ঠ রিকশা চালক মাথায় পানি নিচ্ছেন। ছবিটি গতকাল রাজধানীর টিকাটুলি এলাকা থেকে তোলা। নির্বাচন কমিশনের জরুরি বৈঠক আজ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল। আমরা কোনো প্রতিকূল ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না, প্রেস সচিব বলছেন। নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে। আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি, নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না, নাহিদ ইসলাম বলছেন। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায়, সালাউদ্দিন আহমেদ বলছেন। ধর্ম যার যার, রাষ্ট্রসভার দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না, আমির খসরু মাহমুদ বলছেন। শান্তি এলেও ঝুঁকি কাটেনি ভারত পাকিস্তান সংঘাতে। সাইবার স্পেশন নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম, আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালালি ব্যবস্থা, ডিআইজি রেজাউল। কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ, জিপিও ভবন দখলের ষড়যন্ত্র হচ্ছে। মেঘনা নদীর 50 কোটি লিটার পানি দৈনিক সরবরাহ হবে ঢাকায়। এই ছিল দৈনিক আমার সংবাদের শিরোনাম। এবারে দৈনিক সংগ্রাম। দৈনিক সংগ্রামে শিরোনাম করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি আজ, বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, আইনের মাধ্যমে আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়া শুরু, রাজনৈতিক দল ও সংগঠনের বিচারে ট্রাইব্যুনাল, আইনের সংশোধনে গেজেট প্রকাশ, সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে, প্রজ্ঞাপনের পর নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত। কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই লঙ্ঘনের অভিযোগ, বিদেশি হস্তক্ষেপে পাক ভারত যুদ্ধবিরতি, বিরোধীদের তোপের মুখে মোদি। আওয়ামী লীগের 15 বছরে 60,037 খুন, মানুষের মগজ দূষণমুক্ত না হলে দূষণমুক্ত দেশ ও সমাজ গঠন অসম্ভব, জামাতের আমির বলছেন। সংঘাতে দিল্লির ক্ষতি 22 গুণ বেশি, পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত বিস্মিত, ব্রিটিশ প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন। জনগণ অবিলম্বে খুনিদের শাস্তি দেখতে চায়, ডক্টর শফিকুর রহমান বলছেন। সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি, বাংলাদেশের সঙ্গে চীন অভিন্ন ভবিষ্যৎ গঠনে কাজ করতে চায়, চীনা রাষ্ট্রদূত বলছেন। 3 দফা দাবিতে শাহবাগে অবস্থান আহতদের, গরমে হাঁসফাঁস, ঘরে বাইরে স্বস্তি নেই কোথাও, সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ঢাকায় প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল সংগ্রামের শিরোনাম। এবারে বণিক বার্তা। বণিক বার্তা শিরোনাম করা হয়েছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি, ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার সক্ষমতা পেল কেন্দ্রীয় ব্যাংক। এই ছিল বণিক বার্তার শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর শিরোনাম করা হয়েছে, ব্যক্তি ও সত্তার কার্যক্রম নিষিদ্ধ বিধান, সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ অনুমোদন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত অধ্যাদেশ জারি, দোষী হলে রাজনৈতিক দল নিষিদ্ধ, সম্পত্তি বাজেয়াপ্ত। পরিবারে মা এক বিস্ময়কর প্রতিষ্ঠান, তারেক রহমান বলছেন। নতুন সংবিধান প্রণয়নে অনেক সময় লাগবে, সংবিধান সংস্কার বিষয়ক সভায় আসিফ নজরুল বলছেন। বিচার বিভাগ স্বাধীন না করে গণতন্ত্র সম্ভব নয়, আলী রিয়াজ বলছেন। নির্বাচনের আগে সংস্কারের রূপরেখা স্পষ্ট করতে হবে, বলছেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না, প্রেস সচিব বলছেন।
পুঁজিবাজারের উন্নয়নে 5 নির্দেশনা প্রধান উপদেষ্টার। এলডিসি গ্রাজুয়েশনে দ্রুত সমন্বিত উদ্যোগের আহ্বান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন দেখার অপেক্ষায়, বলছেন জামাতের আমির। ঘূর্ণিঝড় শক্তি সৃষ্টির সংখ্যা, আজ কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস। গেজেট প্রকাশের পরে আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত সিইসি, বলছেন। দাবি বাস্তবায়ন ছাড়া শাহবাগ ছাড়বেন না জুলাই আহতরা। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, মাহফুজ আলম বলছেন। পাক ভারত যুদ্ধ নিয়ে উদ্বেগজনক গোয়েন্দা তথ্য, যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে কেন যাবে, সালাউদ্দিন আহমেদ বলছেন। সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনা তদন্তে 3 উপদেষ্টার কমিটি। এই ছিল দৈনিক আজকালের খবরের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, একদিনে বজ্রপাতে প্রায় প্রাণ গেল 11 জনের। বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি। লঞ্চে 2 তরুণীকে মারধরের ঘটনায় মামলা, আসামি 25। জাতীয় কারাত প্রতি- কারাত প্রতিযোগিতায় খেলোয়াড় সমর্থকদের সংঘর্ষে আহত 3। বিএসএফ এর রেখে যাওয়া 78 জনকে কোস্ট গার্ডে হস্তান্তর, নির্যাতনের চিহ্ন। যশোরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু, গ্রেপ্তার 6। নারীর স্বাধীন চলাফেরা নিরাপত্তা নিশ্চিত, সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। আওয়ামী লীগ পালিয়েছে বলায় বিএনপির 4 নেতাকর্মীকে কুপিয়ে জখম। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন, এপ্রিলে সড়কে 593 দুর্ঘটনা, প্রাণ গেছে 588 জনের। শেখ হাসিনার পথেই হাঁটছেন সরকার, বলছেন রিজভী। রামপুরায় অটোরিকশা চালকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা। কোন দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যান না, কাদের সিদ্দিকী বলছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা। শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন। সিআরআই পরিচালক বিটু সহ কারাগারে 3। খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রে ডুবে যাওয়া 2 ভাইয়ের। ঢাকায় নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় জিরো টলারেন্স, ডিআইজি রিজাউল বলছেন। পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার। পলাশে তুচ্ছ ঘটনায় শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা। বনশ্রীতে শিশু সহকর্মীকে ধর্ষণ, গৃহকর্তা গ্রেপ্তার। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পাওয়ায় আত্মহত্যা। আওয়ামী লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত, বলছেন নূর। সাব রেজিস্ট্রার না থাকায় ভোগান্তির রাজস্ব হারাচ্ছে সরকার। স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রীর মৃত্যু। এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম। এবারে আজকের পত্রিকা। আজকের পত্রিকা অনলাইন সংস্করণে বলা হয়েছে, চিফ জাস্টিসের অসীম ক্ষমতা, সবার বিচার কন্ট্রোল করতে পারেন। আব্দুল হামিদ কিভাবে বিদেশে গেলেন, তদন্ত করবেন আবরার, রিজওয়ানা সাখাওয়াত। এবার পাকিস্তান পন্থার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ। কি লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন? এই ছিল আজকের পত্রিকার অনলাইন সংস্করণ। এবারে আলোকিত বাংলাদেশ। আলোকিত বাংলাদেশ শিরোনাম করা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে না বিশ্ব। আমরা আনন্দিত যে বিলম্ব হলেও অন্তর্বর্তীকালীন সরকার বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, এটা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর শফিকুর রহমান বলছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে আংশিক দাবি পূরণ হয়েছে, তবে পুরোপুরি বাস্তবায়িত হয়নি। জুলাই প্রোক্লেমেশন এখনো আসেনি, আমাদের ধৈর্যের সঙ্গে ধাপে ধাপে এগোতে হবে। শফিকুল আলম বলছেন, জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য এই নিষেধাজ্ঞা প্রয়োজনীয় ছিল। গেজেট পাওয়ার পরে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত, বললেন সিইসি। সন্ত্রাস বিরোধী আইনে হত্যার কার্যক্রম নিষিদ্ধের বিধান অনুমোদন। ট্রাইব্যুনাল রাজনৈতিক দলকে শাস্তি দিতে পারবে, অধ্যাদেশ জারি। এলডিসি উত্তরণ মসৃণ করতে দ্রুত পদক্ষেপের আহ্বান। যুদ্ধ বন্ধে জরুরি মার্কিন মধ্যস্থতা চায় কিম, কর্তব্য বিমূঢ় ভারত। এখনো বই পায়নি সব শিক্ষার্থী।
নতুন সংবিধান প্রণয়নে অনেক সময় লাগবে, আইন উপদেষ্টা বললেন। নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই, নাহিদ বলছেন। এই ছিল আলোকিত বাংলাদেশ। এবারে প্রতিদিনের সংবাদ। প্রতিদিনের সংবাদ শিরোনাম করা হয়েছে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি দল নিষিদ্ধ, সন্ত্রাস বিরোধী সংশোধিত অধ্যাদেশ অনুমোদন, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চালু। নতুন সংবিধান প্রণয়নে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে, আইন উপদেষ্টা বলছেন। পুঁজিবাজার উন্নয়নে প্রধান উপদেষ্টার 5 নির্দেশনা। ক্রীড়া সংস্থা পুনর্গঠন চলছে, ক্রীড়া উপদেষ্টা বলছেন। তদন্তে 3 উপদেষ্টার সমন্বয় কমিটি। আব্দুল হামিদের বিদেশ গমন। আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনলাইনের সব পেজ বন্ধ হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রক্রিয়ায় অখুশি নয় বিএনপি, সরকারের সিদ্ধান্তে আমরা আনন্দিত, মির্জা ফখরুল বলছেন। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার করতে হবে, নাহিদ ইসলাম বলছেন। কোথাও কোথাও বৃষ্টি, গরমে স্বস্তি, বজ্রপাতে 10 জনের মৃত্যু। 18 কর্মকর্তাকে অব্যাহতি, প্রকল্প এলাকায় নিষিদ্ধ, রূপপুর পারমাণবিক প্রকল্প। এই ছিল প্রতিদিনের সংবাদ। এবারে প্রথম আলো সংবাদ শিরোনাম করা হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো জরুরি, সংবিধান সংস্কার আলোচনা, নাগরিক জোটের 7 প্রস্তাব নিয়ে আলোচনা করেন আসিফ নজরুল, আলী রিয়াজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিদ্যমান সংবিধানে নির্বাহী বিভাগের কোনো জবাবদিহির ব্যবস্থা নেই, প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। 9 মাস পর মা ডাকলো মুসা, যে মুসার বেঁচে ওঠাই ছিল অলৌকিক, সেই মুসার মুখে মা ডাক শোনা নিশামণির কাছে এই অনির্ণীয় আনন্দ। যুদ্ধবিরতির পর আলোচনায় সিন্ধু পানি চুক্তি, সন্ত্রাসে জড়িত ব্যক্তি সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধে নতুন বিধান, উপদেষ্টা পরিষদে খসড়া অনুমোদনের পর সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হারানো যে কোনো সময়। এই ছিল দৈনিক সময়ের আলো শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।